শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহমেদের মাধ্যমে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের শিকার নারীর পরিচয় প্রকাশ করে দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস.এম. ফরহাদ। অথচ আইনে বলা আছে, ধর্ষণের শিকার কারো ছবি, নাম বা পরিচয় কোথাও প্রকাশ করা যাবে না। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাল্টা স্ট্যাটাসে সাবেক সমন্বয়ক আব্দুল কাদের লিখেন, টিপিক্যাল জামায়াত শিবিরের চরিত্রটা দেখেন, ওনাদের ন্যূনতম কমন সেন্স নাই, নাকি নিজেদের দোষ লাঘব করতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছেন। আব্দুল কাদের আরও লিখেন, ওরা নিজেদের দলীয় কমিটির নাম তালিকা প্রকাশ করে না। অভিযুক্ত জিসান যে কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক, সেটাও তাদের বর্তমান প্রকাশিত কমিটির মধ্যে নাই। নিজেদের স্বার্থে গুপ্ত রেখেছেন। শিবির নিজেদের স্বার্থে গোপনীয়তার নীতি অবলম্বন করে আর ভিকটিম নারীর পরিচয় তড়িঘড়ি করে প্রকাশ করে, প্রচার করে। এটা কেমন আদর্শ? এর আগে ধর্ষণ, ভ্রূণ নষ্ট এবং অপহরণের নাটক সাজানোর অভিযোগে দেশ জুড়ে যখন শিবির নেতা জিসানকে নিয়ে সমালোচনা হচ্ছিল, তখন ফেসবুকে স্ট্যাটাস দেন এস.এম. ফরহাদ। সেখানে ভুক্তভোগী নারী ও তার বোনের নাম উল্লেখ করেন তিনি, যা সমালোচনার জন্ম দেয়। স্ট্যাটাসে প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ক প্রমাণিত হওয়ায় শিবির নেতা জিসানকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে এস.এম. ফরহাদ লেখেন, সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে না পারায় এখন পর্যন্ত আমরা নিখোঁজ ঘটনার প্রকৃত রহস্য বা বাস্তবতা উদ্ঘাটন করতে সক্ষম হইনি। তবে প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের অপরাধ প্রমাণিত হলে ভুক্তভোগীকে সকল প্রকার আইনি সহায়তা প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।